দেশনেত্রী বেগম খালেদা প্রাণের দল বিএনপির প্রার্থী হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আমাদের মহান স্বাধীনতা ঘোষক, যিনি এই দলের প্রতিষ্ঠাতা, তার প্রার্থী হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দীর্ঘ 17 বছর আপনাদের কাছে আসতে পারিনি আমরা। কেন পারিনি? কারণ যে ফ্যাসিস্ট সবাই চলছিল, তখন ভিন্ন মত, বাক স্বাধীনতা, কথা বলার অধিকার কোনো কিছু ছিল না আমাদের। আপনাদের কাছে আমাদেরকে আসতে দেওয়া হয়নি। গত 18 নির্বাচনে, শেষ 24-এর আগে যে 2018-এর একটা নির্বাচন হয়েছিল, দিনের ভোট রাতে এদিকে আমাদের এমপি মন্ত্রী ঘোষিত হয়েছে সাজানো ফলাফলে, আর আমরা যারা প্রার্থী এবং আমাদের যারা নেতাকর্মীরা, আমরা কেউ আখ খেতে, কেউ ধান খেতে, কেউ এলাকা ছাড়া, কাউকে বিদেশ চলে যেতে হয়েছিল। এই ছিল পরিস্থিতি। গত 5ই আগস্ট 2024-এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে, যেখানে আমাদের বিএনপি প্রান্তীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে যে বিএনপি 17 বছর আপসহীনভাবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের হাজারো নেতাকর্মী রক্তের বিনিময়, আমাদের লাখো কর্মীর মামলা হামলা কারাবরণের বিনিময় আমরা ভোটের অধিকারটা আপনাদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। 17 বছর পরে আপনাদের পছন্দের মানুষকে আপনারা ভোট দিয়ে জনপ্রতিনিধি বানানোর সুযোগ কিন্তু এসছে। সেটা কবে? সামনের এই 12 ফেব্রুয়ারি। কাজে এই ভোটটার মূল্য অনেক। এই ভোটটা অধিকার অর্জন করতে অনেক রক্ত ঝরতে হয়েছে। হেলা ফেলায় যেন তেন ভাবে এই ভোটটাকে কিন্তু নষ্ট করা যাবে না। যাবে? আমি বিশেষ করে আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ 2024-এর মৃত্যুবার্ষিকীতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব এসেছিলেন, আমাদের বিএনপির মাননীয় মহাসচিব, উনি এসেছিলেন। তখন আমি 2 মিনিট আমার মরহুম পিতার জন্য দোয়া চেয়েছিলাম এবং একটা কথা বলেছিলাম যে আমার মরহুম পিতার স্বপ্ন ছিল ঐক্যবদ্ধ কাপাসিয়া। আমরা সেটাই চাই এবং আমরা এই কথাটাই বারবার বলে আসছি যে আমরা ঐক্যবদ্ধ কাপাসিয়া চাই। ঐক্যবদ্ধ কাপাসিয়া মানে কি? ঐক্যবদ্ধ কাপাসিয়া মানে আমাদের শহীদ তাজউদ্দিন, দুঃখিত, ফকির মন্তুসা সেতুর পাশে আমাদের সকলের গর্ব, বাংলাদেশের গর্ব, মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক শহীদ তাজউদ্দিন আহমেদ, ওনার একটা মূর্তি আছে না? আছে। সারা বাংলাদেশে 5ই আগস্টের পর শেখ মুজিবুর রহমানের কোনো মূর্তি আছে? নাই। ওই যে আমি ঐক্যবদ্ধ কাপাসিয়ার কথা বললাম, সেটা সবচেয়ে বড় প্রমাণ। শহীদ তাজউদ্দিন আমাদের মূর্তি কিন্তু এখনো ওখানে দাঁড়িয়ে আছে। এবং আমরা বিএনপি হলো স্বাধীনতার সপক্ষের শক্তি। এবং আমি একটা কথা বলেছি না যে আমরা সবাই একসাথে থাকতে চাই? আমরা একসাথে থাকতে চাই বলে সেই মূর্তিটা আমরা রক্ষা করেছি। ঠিক তেমনি আমাদের এই কাপাসিয়ায় 17 বছর সুনির্দিষ্ট কিছু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেরকম কিছু সন্ত্রাসী লোক হত্যা করেছে, লুণ্ঠন করেছে, চাঁদাবাজি করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, জনগণকে কষ্ট দিয়েছে। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, অবশ্যই নিব, এবং আইন তার নিজের গতিতে চলবে। কিন্তু তাই বলে সারা কাপাসিয়াবাসী আমরা কি এক হতে পারি না? এবং এখন এই 12 ফেব্রুয়ারি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া সবচেয়ে জরুরি। কেননা আমাদের বিপক্ষে যারা সারা বাংলাদেশের প্রচার প্রচারণায় নেমেছে, মানুষকে বিভ্রান্ত করছে, ইসলামকে নিয়ে রাজনীতি করছে, আমাদের প্রিয় ধর্ম নিয়ে রাজনীতি করছে, ব্যবসা করছে, সেই জামাতে ইসলামী হলো মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি। মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির কোনো স্থান নাই। এবং সেটা আমরা বুলেট নয়, ব্যালটের মাধ্যমে আগামী 12 ফেব্রুয়ারি আমরা ইনশাল্লাহ সেটা প্রমাণ করব। সেটা প্রমাণ করার একমাত্র উপায় আপনারা, পরিবার পরিজন, যারা নাকি আপনার ভোটার আছেন, সকল ভোটার, দল মত নির্বিশেষে, এখানে কে কোন দল করতে, কোন সমর্থন, ধর্ম, বর্ণ, গোত্র, সেটা কোনো বিষয় নয়। আমরা সবাই সেদিন ভোট দিতে যাব মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে, এবং স্বাধীনতা বিরোধীদেরকে আমরা প্রতিহত করতে আমরা জবাব দেব এই ব্যালটের মাধ্যমে, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে।